বাঁকুড়ার অবস্থা দেখো। বাইকে করে র্যালি করলে কি হেলমেট লাগে না? না, র্যালি করার সময় বাই চান্স পড়ে গেলে মাথা ফাটবে না। বাট আমার সাদা মনে যেহেতু এই মুহূর্তে কোনো কাদা নেই, তো এটা আমার জন্য একটা ছোট্ট প্রশ্ন। অ্যাক্সিডেন্ট, হেলমেট ছাড়া গাড়ি চালাবে তো এই হবে। আমাদের তখনই বলছিলাম হেলমেট ছাড়া। দেখো অবস্থা, মাথায় জল দিচ্ছে এখন। নাও দিস ইজ কল্ড বিউটিফুল রোড। Good morning guys, welcome to another new vlog in my channel. আমি আজকে NH6 এ আছি, দেখে বুঝতেই পারছো। আজকে আমার ডেস্টিনেশনটা সেরকম স্পেসিফিক কোনো টুরিস্ট প্লেস নয়। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাঁকুড়ার একটা গ্রামে। গ্রামটার নাম হচ্ছে ছাতনপুর বা ছাচনপুর, সামথিং লাইক দ্যাট। দেখেছো খুব প্রবলেম এই রাস্তাগুলোতে, রোড ক্রস করবে ডান দিক বাঁ দিক দেখবে না। সো কোলাঘাট অলমোস্ট পৌঁছে গেছি, অলমোস্ট কি কোলাঘাট চলেই এসছি, সামনেই ব্রিজ। এখন যাবো হচ্ছে এক্সপ্রেস ফুড প্লাজা, আগে থেকে ইউটার্ন নিতে হবে। এই হচ্ছে সেই কোলাঘাটের ব্রিজ, রূপনারায়ণ নদীর উপর। দেখো খুব সুন্দর, হু হু করে বেরিয়ে যাচ্ছে। এখানে এই সুদীপা হোটেল যেটা আছে, ওদেরও সুদীপা বলছে সন্দীপা, ওদেরও এটা খুব ভালো, কি বলে থালিটা খুব ভালো সন্দীপার এইখানে। কোলাঘাট থেকে এক্সপ্রেস ফুড প্লাজা থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম, খেলাম হচ্ছে স্যান্ডউইচ। এখন যাব হচ্ছে মেদিনীপুরের চন্দ্রকোনা রোড, ওখানে আমাদের জন্য ওয়েট করছে হচ্ছে সুমন। সুমন হচ্ছে, ওকে তোমরা দেখেছো আমার আগের ব্লগে। আগের ব্লগ বলতে যে ব্লগটা ছিল হচ্ছে চুপির চাট, ওর সেই আকিলাটা খারাপ হয়ে গেছিল। বাঁকুড়ার অবস্থা দেখো। তো যেটা বলছিলাম, ওখানে সুমনের সাথে আমরা মিট করে বেরিয়ে যাবো হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন বাঁকুড়ার ছাতনপুর। ওখানে যাব, ওখানে আমাদের একটা ইভেন্ট আছে, সেটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। আজকের ব্লগে আমি দেখাবো হচ্ছে আমাদের জার্নিটা। খড়গপুরের আগের যে টোলটা সেটা সামনেই, অলমোস্ট চলে এসেছি। এই টোলটা ক্রস করেই আমি, না এটা হচ্ছে বেবরা টোল প্লাজা, বেবরা। এই টোলটা ক্রস করেই আমি একটা করে নেবো, কি বলে গুগল ম্যাপে লোকেশনটা দিয়ে নেবো। আমার যতদূর মনে হচ্ছে এই খড়গপুরের গোল চক্কর থেকেই ডান দিকে নিতে হবে, বাট আই ডোন্ট নো তার আগে থেকে ডান দিকে কোনো রাস্তা আছে কিনা, তো সেটা একবার দেখে নেব।
সো অল সেট, রেডি টু গো। এখান থেকে আর 62 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা 27 মিনিট, টাইম টু বি এক্সাক্ট। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। যেটা দেখাচ্ছে সেটা তো অবভিয়াসলি লাগবে না, বিকজ I write little bit faster than what Google estimate. That's the reason. এই এতক্ষণ পরে একটু লেফট সাইডে ধান ক্ষেতটা দেখে ভালো লাগছে, সাথে ধুলো। তো গ্রিনারি না দেখলে আমার ভালো লাগে না রাইড করতে করতে। দেখো ডান দিকেও ধান ক্ষেত আছে, সামনে তো ফরেস্টটা আছে। চলো ফরেস্টটা দেখাচ্ছি, আমার দারুণ লাগে সেই জায়গাটা। চলো দেখাচ্ছি তোমাদের। আমাকে অ্যাকচুয়ালি আর খড়গপুর টোল অবধি যেতে হয়নি। এই যে এটা হচ্ছে মেন রোডটা, এই মেন রোডটা সোজা চলে যাচ্ছে হচ্ছে খড়গপুর। তার আগে থেকেই ডান দিকে দেখালো এই রাস্তাটা, এটাকে বলছে হচ্ছে মেদিনীপুর মোহনপুর খড়গপুর রোড, গুগল ম্যাপে দেখাচ্ছে। তো এই রাস্তাটা নিতে বললো আমায়। আর ওইদিকে হচ্ছে ওটা মেন রোড, এইটা এই মেন রোডটা চলে যাচ্ছে সোজা খড়গপুর। এখান থেকে আমায় মেদিনীপুরের জন্য রাইট নিতে হবে। মেদিনীপুর দেখাচ্ছে 8 কিলোমিটার। মেদিনীপুর চলে এসছি, সামনেই হচ্ছে টোলগেট মেদিনীপুরের। ও লেখা ছিল টোলগেট, এটা টোলগেটই, বাট টোলের কাজ করবো কিছু চালু হয়নি, এমনি পড়ে আছে বানানো, টাকা পয়সা নেয় না, জাস্ট নাম কা ওয়াস্তে টোলগেট। গড়বে তো 48 কিলোমিটার এখান থেকে। আচ্ছা বলছে স্টে অন NH14, এটা ন্যাশনাল হাইওয়ে 14। আচ্ছা 33 কিলোমিটার স্ট্রেট যেতে হবে, তারপরে লেফট। নাও দিস ইজ কল্ড বিউটিফুল রোড। এই এরকম রাস্তা হলে গাড়ি চালিয়ে মজা আছে, আরাম আছে, অ্যাকচুয়ালি সুকুন আছে, সুকুন আছে। দেখো অবস্থা দেখো, হেলমেটের কোনো বালাই নেই। হেলমেট ছাড়া যে 40-50-এর ওপর কি করে গাড়ি চালাতে পারে আমি বুঝি না। আমি 90-তে ছিলাম, এ আমাকে তার উপরে 90+ ওভারটেক করে বেরিয়ে গেল। মানে চোখের মধ্যে তো ধুলোবালি ঢোকে, চোখই তো খুলে আমি তাকাতে পারি না। পড়ে গেলে মাথা ফাটবে, তুমি গল্প হয়ে যাবে, সেসব আলাদা ব্যাপার। এমনি তুমি হেলমেট পরে 30-40-এর উপর চালায় কিভাবে লোকে, সেটাই আমি বুঝে উঠতে পারি না। সো আমি মোটামুটি ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকে গেছি, কিছু বলার নেই, জাস্ট এনজয় করো রোডটা, এনজয় করো ভিউটা, অসাধারণ রাস্তা। Let me take you for a ride, dancing with the lights, our hearts beating like a drum tonight. Tonight, let me take you for a ride, for a ride. দেখো পাতাগুলো পুরো শীতকালে সব ঝরে গেছে, নাহলে এমনি গ্রিন থাকে। বর্ষার সময় এই রাস্তায় হলে পুরো গ্রিন থাকে, এখন পুরো ধরা পাতার সময়, এন্ড অফ উইন্টার। তো এখন আমি অলমোস্ট আড়াবাড়ি ঢুকে গেছি। এই বাঁ দিকে হচ্ছে আড়াবাড়ি রিসর্ট। তো লাস্ট টাইম আমি যখন আড়াবাড়ি এসেছিলাম, যেটা বলছিলাম আড়াবাড়ি আর পাথরা, লাস্ট ইয়ার অগাস্ট এন্ডে, তখন এইখান থেকে আমরা লাঞ্চ করেছিলাম। এখান থেকে আর দেখাচ্ছে হচ্ছে 8.7 কিলোমিটার। সো চলো এগোনো যাক, সামনে এগোলেই পাবো আড়াবাড়ি ফরেস্ট। তোমরা এখানে জাস্ট এই মেন রোডের পাশেই যে জঙ্গলটা আছে, এখন আমি ওইটাই দেখতে পাবে। লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম ভেতরে ঢুকেছিলাম, সেই জঙ্গলের মধ্যে বর্ষাকালে সরু রাস্তা, কাদা রাস্তা, ওর মধ্যে দিয়ে বাইক নিয়ে নিয়ে সে এক দারুণ অনুভূতি ছিল। তো এবছরে ইচ্ছা আছে ওই রাইডটা করার, কারণ তখন আমি ব্লগ করতাম না, এবারে ব্লগের মাধ্যমে তোমাদেরকে আমি দেখানোর ইচ্ছা আছে। দেখা যাক কবে সুযোগ সুবিধা হয়, তবে নিশ্চয়ই করব। ওয়ান্স এগেন আড়াবাড়ি রাইড।
একটা লেভেল ক্রসিং এসে ফেসেছিলাম, কুবাই নামের, কুবাই। মানে দুটো গাড়ি একসাথে পাস হবে না। আজকে এদিকে দেখছি তো সামনে ভালোই জ্যাম লেগে গেছে, কজ কোনো একটা পলিটিক্যাল দলের র্যালি চলছে, কজ সামনেই ইলেকশন, তো সেই জন্য জ্যাম লেগে গেছে। ওকে, কোনোভাবে আমাকে কাটাতে হবে। ইয়েস, ফাইনালি। বিশাল ভিড় সামনে, বাপ রে বাপ। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে, বাইকে করে র্যালি করলে কি হেলমেট লাগে না? না, র্যালি করার সময় বাই চান্স পড়ে গেলে মাথা ফাটবে না? দ্যাট আই রিয়েলি ওয়ান্ট টু নো। Here I am not want to make any controversy, but আমার সাদা মনে যেহেতু এই মুহূর্তে কোনো কাদা নেই, তো এটা আমার জন্য একটা ছোট্ট প্রশ্ন। কে আছে? I left shit behind. Let's go. আমরা এখন এই জাস্ট সবার সাথে মিট করলাম, মিট তো আগেই হয়ে গেছে। আমরা এখন এই জাস্ট গড়বেতা থেকে লাঞ্চ করে বেরোলাম, এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। কারণ এত ভিড় কেন? সামনে কিছু একটা ঝামেলা হয়েছে, সামথিং হ্যাপেন্ড, অ্যাক্সিডেন্ট। হেলমেট ছাড়া গাড়ি চালাবে তো এই হবে, আমাদের তখনই বলছিলাম হেলমেট ছাড়া। দেখো অবস্থা, মাথায় জল দিচ্ছে এখন। দুখানা রয়্যাল এনফিল্ড মুখোমুখি লেগেছে, মানে গাড়ি যেটা পড়ে আছে দেখে যা মনে হলো, নট শিওর, মাই অ্যাজাম্পশন। আমি অলওয়েজ বলবো, আমি জানি কলকাতা বা সিটি এরিয়াগুলোর দিকে পুলিশের কড়াকড়ির জন্য লোকগুলো সবাই মানে হেলমেট পরে, বাট গ্রামের দিকে আমি বরাবর দেখেছি যে হেলমেটটা অ্যাভয়েড করে যায়। বাট আমি বলবো দু চাকায় যখন বসবে তখন অবশ্যই হেলমেট পরবে, বেসিক সেফটি দরকার তোমার জন্য, তোমার বাড়ির লোকের জন্য। আর একটা সেতু, কি ব্রিজ এটার নাম জানি না আমি, আমার জন্য আননোন। এটা গড়বেতার কাছেই, গনগনিটা এইদিকেই কোথাও হবে। আমি আসিনি গনগনি, প্ল্যান আছে গনগনিটা ঘুরে যাওয়ার একবার। এত সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, জাস্ট এনজয় করো, আর ভালো লাগলে একটা লাইক করে দাও। গ্রাম বাংলার এক অপূর্ব সুন্দর রাস্তা, জাস্ট দেখো ভিউটা। কি বিউটিফুল সিনারি, জাস্ট লুক এট দ্য ভিউ। হোটেল ডলফিন। রাস্তাটা দেখো একদম সোজার, কত সুন্দর। এইদিকে সানসেট হচ্ছে। ধলডাঙ্গার 8 কিলোমিটার এখান থেকে। আমরা মনে হয় ধলডাঙ্গা মোড় থেকেই ছাতনার দিকে যাব। প্রথমে যাবো ছাতনা স্টেশন,
ওখানে পল্লবী আসবে, সুমন পল্লবীকে আনতে যাবে। একদম গ্রামের ভেতরের একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, দারুণ ফিল হচ্ছে। অচেনা রাস্তা, অচেনা পথ, অচেনা জায়গা, কোনোদিন আসিনি যেখানে, সেরকম একটা জায়গা, সেরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এক্সপ্লোরিং দ্য আননোন। ওয়াও, বিউটিফুল। বাট একটু দেখে এই ছাতনা স্টেশন থেকে বেরোচ্ছি এখন আমরা। সুমন পল্লবীকে পিক আপ করে নিয়েছে। এই যে এখান দিয়ে যখন এলাম, জায়গাটা কত সুন্দর লাগছিল, চলো তোমরা দেখতে পাবে। দেখো এই যে লেফটে ছাতনা স্টেশন। আমরা এবার চলে যাব হচ্ছে ছাচনপুর আশ্রমের এবাদির 12 কিলোমিটার এখান থেকে। হ্যাঁ, গুগল ম্যাপ বলছে 23 মিনিট। লেটস সি। আর এই আওয়াজ কি জোরে যাচ্ছে। এখানে ছেলেপিলে খেলাধুলা করছে। আর ওই যে দেখতে পাচ্ছ, আশা করছি সানসেট হচ্ছে, বিউটিফুল লাগছে। এখানে একটা কিছু সৌধ টাইপের করা আছে, জানি না কিসের, বাট করা আছে। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। গ্রামের ভেতরের রাস্তাটা একবার দেখো খালি। আর 5 মিনিট, 2 কিলোমিটার। বাট লুক অ্যাট দ্য রোড, জাস্ট ওয়াও। সূর্য ডুবে গেছে, যেটুকুনি জাস্ট আলো আছে, বাট রাস্তাটা দেখো একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে 1 মাসের মধ্যেই ফুল হয়ে যাবে, 1 মাসের মধ্যেই ফুল হয়ে যাবে, পুরো লাল হয়ে থাকবে। তাই বলছে, দুপাশে পলাশ ফুলের গাছ, 1 মাসের মধ্যেই এই গাছগুলোতে পুরো লাল পলাশ ফুল হয়ে থাকবে। অসাধারণ জায়গা একটা, সত্যি। এরকম মানে আমাদের বাংলার মধ্যে এরকম ছোট ছোট এত সুন্দর সুন্দর গ্রাম আছে যেগুলো এক্সপ্লোর হয়নি। এরকম জায়গা যদি আমরা আসি, মানে দারুণ একটা ফিলিংস, দারুণ একটা এক্সপিরিয়েন্স। যখন থেকে এই রাস্তাটায় ঢুকলাম না, ঠিক তখন থেকে যখন গাড়ি চালাচ্ছি একটা চিনচিনে ঠান্ডা লাগছে। মানে অতটা নেই, বাট চিনচিনে। ভেবেছিলাম ঠান্ডা থাকবে না, বাট একটা মাইল্ড, যেটা বলে মাইল্ড সুচ ফোটার মতো একটা ঠান্ডা লাগছে। আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে আমাদের রুম, অনেক বড়, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ থাকার ব্যবস্থা। এখানে আয়নাও রাখা আছে সুন্দর করে। আর এই যে আমাদের হেলমেট। কালকে সকালে এই জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এটা আমাদের আরেকটা রুম। তো আমরা পৌঁছে গেছি, এখন অন্ধকার হয়ে গেছে, তাই ঘরের মধ্যে এসে এন্ড করছি ভিডিওটা। তো কালকে তোমাদের ঘুরে দেখাবো এই পুরো জায়গাটা, দারুণ জায়গা। মানে আমি দেখলাম, অন্ধকার হয়ে গেছে বলে আর ভিডিও করলাম না। তো কালকে ঘুরে দেখাবো চারিদিকে পলাশের বন। মানে আর 1 মাস পরে রাস্তার দুদিক পুরো লাল হয়ে থাকবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর শেয়ার করো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইবটা করে নাও, ঠিক আছে? চলো, স্টে সেফ, স্টে হেলদি, টাটা। এখন আমরা নদীর পাড়ে যাচ্ছি রাতের বেলা, পুরো ভুতুরে পরিবেশ। এখানে টর্চ ধরে দাঁড়িয়ে আছে অভিজিৎ দা। হবে এটাই না, হবে না, কিছু নেই ওখানে, ও ফালতু মজা বকছে। এটা করিস না, ভূত ভয়ঙ্কর, এটা করিস। আরে পুরো ঘুট, আমরা যাচ্ছি, আরে ঘুটঘুটে অন্ধকার। কেউ তো গাড়ি নিয়ে যাচ্ছে না। পাকামি তো, পাকামি, ভূতের হাতে প্রাণ দেবে। হ্যাঁ, মানে তোকে ভালোবাসি, বাইককে ভালোবাসলে হেঁটে যা।
ভূত ভূত যদি ধরে ভূতকে রয়্যাল এনফিল্ড দিয়ে দেবে। নদীর ধারে চলে এসেছি, কিন্তু নদীতে মনে হয় জল নেই না। এখন আমরা নদীর মধ্যে দিয়ে যাচ্ছি। ওইদিকে একটা জেসিবি না ট্রাক্টর কি আছে জানি না। এখান দিয়ে কোনো গাড়ি ফাড়ি গেছে। এরকম করে এগুলো তো ব্রেজিং করে। হ্যাঁ না চলছে ফাঁকা বাবা। দাদা এবার তোমাদের কাজ কি পড়াতে হবে তো শালপাতায়। এটাকে শাল পাতায় পড়ানো, এগুলো তোমাদের কাজ, আমরা পারবো না। হ্যাঁ পারি কি? চিকেনের শালপাতুরি হচ্ছে। হ্যাঁ চিকেনের শালপাতুরি। আমি আরো কটাই ছোট ছোট জিনিস বানিয়ে দিই, ভেতরটা দিয়ে দিই।